হ্যাঁ বন্ধু, কি অবস্থা শ্রীলঙ্কায় এসে? শ্রীলঙ্কায় এসে আমাদের একটা নতুন অভিজ্ঞতা। এখানে হালাল ফুড খোঁজার জন্য আমরা 5 কিলো 10 কিলো 20 কিলো হেঁটেছি, তারপরেও হালাল ফুড পাই। তবে এনে এদের একটা কারি পাতা আছে, এটা দেওয়ার কারণে আমরা বাংলাদেশি হিসেবে ওই পাতাটা আমরা খুবই কম খাই, কারণ আমাদের সাথে সাথে ম্যাচ হয় না। আমরা আজ 2 দিন কলা, পাউরুটি, বিস্কিট, কোল্ড ড্রিঙ্কস এগুলো খেয়ে আসি। এখন একটা কলম্বো 11 নম্বরে একটা হোটেল পাইছি, মুসলিম হোটেল। মুসলিম হোটেলে আসছে। হ্যাঁ, মুসলিম হোটেল পাইছি, এই কারণে এখন চিকেন বিরিয়ানি অর্ডার দিছি। দেখা যাক এই বিরিয়ানি কেমন হয়। আমার ডিজে বন্ধুর অবস্থা তো একদম নাজেহাল। ঠিক আছে বন্ধু, তুমি কিছু বলবা? বন্ধু কিতা হইতাম একটু কাছে নিয়ে বলো। সমস্যা নাই, হাঁটতে হাঁটতে এখন সিট খাইলাম না, যে হোটেলও মানে ইয়ে করে খাওয়ার লাইগা, তারপরেও দিল 9 জন একটা সিট দিল। তো এখন মোটামুটি আমরা বইছি খাওয়ার উদ্দেশ্যে। এখন দেখা যাক কি খাওয়ায়, কিন্তু খাওয়ার প্রাইসেসটা খুবই ব্যয়বহুল। এখানে বাঙালি মানুষের জন্য খুবই কষ্টকর খাবার, আর বিশেষ করে হালাল জিনিসগুলা মানে পাওয়া খুবই কষ্টকর। এখন যাই হোক, আমরা অনেক খোঁজ করে একটা হালাল রেস্টুরেন্ট পাইছি। আমরা সবাই মানে খাওয়ার জন্য রেডি হয়েছি। আচ্ছা, তাহলে প্রত্যেকটা খাবারে কিসের স্মেল পাও তুমি? এটা এটা কি জানি বলে কি, মানে কারি বারে বা ড্রিঙ্কসের এগুলা একটা মানে রান ওদের জন্য কোনো ব্যাপার না, কিন্তু আমাদের জন্য আনইজি লাগে। সমস্যা নাই, তো অ্যাডজাস্ট করে নিতেই হবে। ঠিক আছে বন্ধু, যাই হোক অবশেষে আমরা তো 2 দিন ধরে তো একদম নাজেহাল অবস্থা ছিল। এখন যাই হোক আলহামদুলিল্লাহ পাইছি একটা রেস্টুরেন্ট। মানে মালদ্বীপে যে অবস্থা ছিল তার চাইতে বাসায় যাইতে যাইতে, মনে করেন দেশে যাইতে যাইতে আমাদের শরীরের অবস্থা আরো ব্যয়বহুল হবে, কারণ শুধু খাওয়ার প্রবলেমের কারণে। ঠিক আছে, ওকে, দেখা যাক কি হয়। ঠিক আছে বন্ধু, তাহলে সবার তো একই অবস্থা, তাই না? সেলফি লইছে ঠিক আছে, তাহলে আমরা এখন দেখি খাই কি অবস্থা।